আজ আমরা শিডিউল অনুযায়ী প্লেন টেবিল সার্ভে সম্পর্কে আলোচনা করব। প্লেন টেবিল সার্ভে এটা একটা ট্রেভার্স সার্ভে। এরিয়া মেজারমেন্টের জন্যই প্লেন টেবিল ব্যবহার করা হয়। প্রথমে আমরা এর বিভিন্ন সেকশনগুলো এবং বিভিন্ন পার্টসগুলো দেখে নেব। ইনস্ট্রুমেন্টের মধ্যে সবথেকে প্রথম যেটা সেটা হচ্ছে টেবিল, প্লেন টেবিল। এই প্লেন টেবিলটার উপরে আমরা সার্ভেটা করব। এর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, ফার্স্ট ইউফোর্ড। এটাকে বলা হয় ইউফোর্ড। এটা হচ্ছে আমার প্লেন টেবিলে মিড সেন্টার বা কনজুগেটেড সেন্টারটাকে জাস্টিফাই করবার জন্য আমরা ইউফোর্ড ব্যবহার করি। ইউফোর্ডটা এই যে ঠিক ইউফোর্ড, এর এখানটাতে একটা পিন ভালভ আছে। এই পিন ভালভ নকের সঙ্গে আমরা প্লাম্ব বা বাংলাতে ওলন বলি আমরা, সেন্টারের মিড সেকশনটা জাস্টিফাই করবার জন্য এর সঙ্গে আমরা প্লাম্ব সেট করি। করে এটা কেমন করে সেট হবে, এটা ঠিক এখান দিয়ে এর নিচ বরাবর চলে যাবে। তাহলে এই যে সেকশনটা এলো, এই সেকশনটা হবে হচ্ছে আমার মিড পয়েন্ট। প্লেন টেবিলের মিড পয়েন্টে জাস্টিফাই করবার জন্য আমাদের ইউফোর্ডের দরকার পড়ে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউফোর্ডের পরে এখানে আছে বাবল টিউব। এই টিউবটাকে আমরা লেভেলিং টিউব বলি। লেভেলিং টিউবের কাজ হচ্ছে টেবিলটা একদম ভূমির সঙ্গে সমান্তরাল আছে কিনা সেটা দেখে নেব। এর মধ্যে যে বাবলটা আছে এটা চার সাইডে আমরা রাখবো, দেখে নেব বাবলটা একদম মিড সেকশনে আছে কিনা। তাহলে আমরা ধরে নেব যে আমরা কাজ করবার জন্য আমাদের টেবিলটা যে পজিশনে রাখতে হবে সেটা অথেন্টিকভাবে সেট হয়েছে। এরপরে আমাদের কাজ হবে ইউফোর্ড। ইউফোর্ড তো হলো, এবার হচ্ছে আমাদের অ্যালিডেট। অ্যালিডেট বলতে কি বোঝায়? অ্যালিডেট, এই অ্যালিডেটের সঙ্গে ইউফোর্ডের একটা সম্পর্ক আছে। অর্থাৎ ইউফোর্ড যেখানে মিড সেন্টার জাস্টিফাই করবে তারই সেন্টার বা সেন্ট্রালাইজ সেকশনে আমরা মিড ভ্যালু হিসেবে ইউফোর্ডটাকে সেট আপ করবো। করে আমরা স্টেশনগুলোকে ইন্টারসেক্ট করবো। ইন্টারসেক্ট কথার অর্থ হচ্ছে একটা সেকশনে মানে স্টেশনকে, একই স্টেশনকে আমরা দু জায়গা দিয়ে দেখব, দেখে ইন্টারসেক্ট করবে, একবার স্টেশন এ একবার স্টেশন বি। এই যে অ্যালিডেটের এখানে হর্স এয়ার আছে। এই হর্স এয়ার দিয়ে স্টেশনটাকে আমরা ফোকাসিং করব। হর্স এয়ার দিয়ে যখন আমরা স্টেশনকে ফোকাসিং করব তখন আমাদের আইব্রো বা অ্যাকচুয়ালি যেখানে আমরা আইপিস বলি এটাকে আই প্রোফাইল বলা যেতে পারে। এই আই পিস অর্থাৎ ঠিক এই যে সেকশনটা আছে এটাকে বলা হচ্ছে প্রিজম্যাটিক লেয়ারিং কনসোলাইট স্ট্রো। অর্থাৎ এখানে আমাদের চোখটা দিতে হবে, দিয়ে আমরা স্টেশনটাকে অ্যাডজাস্ট করব। তার জন্য আমাকে রাখতে হবে এবার স্টেশন আমরা কী কী জাস্টিফাই করবো। প্লেন টেবিলের জন্য স্টেশন বিভিন্নভাবে হতে পারে। আমাদের চার সাইডে বিভিন্ন সিম্বলকে আমরা স্টেশন ওয়াইজ জাস্টিফাই করতে পারি বা ইন্ডিকেট করতে পারি। যেমন ওখানে কোনার দিকে কোনো পোল থাকতে পারে, কোনো পিলার থাকতে পারে, কোনো একটা বাড়ির কোনো অ্যাঙ্গেল থাকতে পারে। সেগুলোকে আমরা স্টেশন হিসেবে জাস্টিফাই করে আমরা এরিয়াটাকে মডিফাই করব। প্লেন টেবিলের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্রাপ কম্পাস। এটাকে বলা হয় ট্রাপ কম্পাস। এই ট্রাপ কম্পাসটা কি কাজ? এর নর্থ লাইনকে জাস্টিফাই করে। ঠিক টেবিলের অ্যাসপেক্টে আমি রেখে এর নর্থ লাইনটাকে জাস্টিফাই করবো। এটাকে ঘোরাবো এবং দেখবো যেখানে লেভেলটা হবে, অর্থাৎ কম্পাসের নর্থ পোলটা যেখানে পারপেন্ডিকুলারলি লেভেল হবে সেই জায়গাটা হয়ে যাবে আমাদের নর্থ লাইন। তার বেসিসে আমরা ড্রয়িং শিটে আগে নর্থ লাইন করে নেব। সেই নর্থ লাইনের অ্যাসপেক্টে আমাদের এরিয়াটাকে কিন্তু জাস্টিফাই করতে হবে। পরবর্তীতে আমরা ট্রায়াঙ্গুলেশন মেথডে ওর এরিয়া বার করতে পারি। তাহলে প্লেন টেবিলের জন্য কী কী লাগছে? একটা হচ্ছে লেভেলিং টিউব, একটা হচ্ছে ট্রাপ কম্পাস, একটা হচ্ছে ইউফোর্ড, একটা হচ্ছে অ্যালিডেট এবং একটি পেন্সিল বা একটি পেন লাগবে আমার স্টেশনটাকে জাস্টিফাই করবার জন্য। একবার সার্ভে হয়ে যাবে এ স্টেশনে, তারপরে আবার বি স্টেশনে গিয়ে আমরা একই স্টেশনকে দেখব। এই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে ইন্টারসেক্ট মেথড। ইন্টারসেক্ট মেথডে কী হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি এ থেকে পিকে দেখছি, আবার বি থেকেও আমি পিকে দেখবো। এ থেকে আমি কিউবকে দেখছি, আবার বি থেকেও আমি কিউবকে দেখবো, দেখে দু সাইডে ক্রস করবে, ইন্টারসেক্ট করছে বলে এটাকে বলা হচ্ছে ইন্টারসেক্ট মেথড। এইভাবে আমরা এরিয়া মেজারমেন্ট করবো প্লেন টেবিল সার্ভের মাধ্যমে। এর পরের ক্লাসে আমি ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে প্লেন টেবিল সার্ভের মাধ্যমে এরিয়া মেজারমেন্ট হচ্ছে। থ্যাংক ইউ।